এই এই শুভ, শুভ, এই সমিত, এই সমিত, তোমরা দুজন তো জানো, তোমরা তো বিশ্বাস করো আমায়, বলো না, বলো বিশ্বাস করো তো, তোমরা তো জানো 20 বছরে আমি নিজেকে কিভাবে পাল্টেছি, বলো না এবারে কারণ বিশেষ করে শুভর এত বড় একটা ক্ষতি করার কথা আমি তোর স্বপ্নেও ভাবতে পারি না। শুভ, শুভ তুমি তো জানো, বলো না, বলো না শুভ, আমি সত্যি কিছু জানি না। বিশ্বাস করো শুভলক্ষ্মী, 20 বছর আগে শ্রী যখন কিডন্যাপ হয় আমি জানতাম না এতে দাদার হাত আছে। আমি যদি জানতাম তাহলে আমি, কিন্তু কেন জানি না মনে হয় তুমি পুরো ব্যাপারটা জানতে। দেখো, তুই যদি কিছু জেনে থাকো প্লিজ প্লিজ বলে দাও। দেখো প্লিজ কিছু লুকিয়ে রেখো না। দেখো 20 বছর পেরিয়ে গেছে, শুভ আর বড়দা ভাই অনেক শাস্তি পেয়েছে। প্লিজ যদি কিছু জেনে থাকো প্লিজ প্লিজ বলে দাও। মোনা প্লিজ যা জানো বলে দাও প্লিজ। একদম চুপ করে খেয়ে নাও। ভুলে যেও আমাকে, কি আমার নাম গেছিলাম, ভুলে যেও আমাকে, কি আমার নাম গেছিলাম, যা পেয়েছি না চাইতে। এটা কি ছলে? এটা ঠাকুরের কপালে ছোঁয়াতে হয়। যা দিয়েছি না চাইতে, দিও না তার দাম, ভুলে যেও আমাকে। দেখো আজকে তো সাজের জন্মদিন, তাই বাড়ির সবার জন্য নতুন জামা কাপড় আনা হয়েছে। এনো, এটা তোমার। আজকে সন্ধ্যেবেলা জন্মদিনের অনুষ্ঠানে তুমি এটা পরো, আমার খুব ভালো লাগবে। না এটা না খারাপ হয়ে গেছে, ফেলে দেবে। কোথায় খারাপ হয়ে গেছে দেখি? একবার শুকেই বলে দিলে খারাপ হয়ে গেছে? মানে অনেক দিনের অভিজ্ঞতা থাকলে তখন লোকে বলতে পারে। What's wrong with me? What's wrong with me? যে বাড়িতে আমি থাকতেই চাই না, সে বাড়িতে থাকার জন্য আমি কেন এত কাঁদছি? কেন কাঁদছি আমি? এই বাড়িতে তো কেউ তোকে থাকতে দিতেই চায় না। They all hate you, Arya, I hate you. তাহলে এই বাড়ির প্রতি কেন এত মায়া তো? কেন এত মায়া? দুদিন হলো এই বাড়িতে এসেছিস তুই। এই বাড়িটা তো তোর নয়, এই ফ্যামিলিটাও তোর নয়। এই বাড়ি, ঘর, জিনিসপত্র, লোকজন, কারোর সাথে তো তোর কোনো কানেকশন নেই।
এই বাড়ির সবাই তোকে আউটসাইডার মনে করে, আপদ ভেবে ঘাট থেকে নামাতে চায়। তাহলে তাহলে কেন থাকবি তুই এখানে? না, থাকবি না। কেন থাকবি? কার টানে? এতদিন ধরে তুমি কি করে সাধু সেজে ছিলে বলো তো বৌনা? আমাদেরকে বুঝতেই দাওনি যে আমরা মিল্ক আর বানানা দিয়ে কাল সব টাইটাই ডিজিট করছি। এখন মেনেই নিতে পারছি না, তুমি কি করে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলে বলো তো আমাদের সাথে? এত বছর ধরে বাড়ির এতগুলো মানুষ বাড়ির এই মেয়েটার জন্য প্রার্থনা করে গেছে, সেই প্রার্থনাগুলো তোমার একটাও কানে গেল না মৌনা, একটাও না। তুমি এতটা হার্টলেস, এতটা হৃদয়হীন তুমি। তোমরা এই কথাগুলো আমাকে কি করে বলতে পারছো বলো তো? আজ থেকে 20 বছর আগে আমি আমার দাদার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। দাদা জেল থেকে আসার পর আমার সাথে দেখা করেছিল, ও আমাকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল। আমি চুজ করেছিলাম তোমাদেরকে আমার পরিবার হিসেবে। আমি চাইনি দাদার সাথে। তারপরও তোমরা এইসব কথাগুলো কি করে বলছো? এরকম একটা অভিযোগ কি করে দিচ্ছ? এই শুভ, বলো না ওদেরকে, বলো না। তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না যে আমি দাদার এই প্ল্যানটার সাথে যুক্ত ছিলাম? হ্যাঁ শুভ, বলো না। কি বলবে শুভ? শুভ তো নিজেও রিগ্রেট করে কেন তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনলো। অ্যাকচুয়ালি আমার বোঝা উচিত ছিল। দিনের শেষে তুমি আর আকাশ তো ভাই বোন না, তোমাদের শরীরে একই রক্ত বইছে, তাই যতই তুমি ভালো সাজো না কেন, মন থেকে ভালো হওয়াটা ইম্পসিবল তোমার আদি, কাছে। আমার দাদার অন্যায়ের শাস্তি তোমরা কিন্তু আমাকে দিতে পারো না। আমাকে দিতে পারো না। এতগুলো বছর ধরে এই পরিবারের জন্য স্বপ্ন দিয়েছি, আমি মন থেকে সংসারটা করেছি। এই শুনো ওরা কি বলছে তুমি শুনছো? শুনছো, বলছো না কেন? ওদেরকে বলো না, আমি এটা করতে পারি না। তুমি বিশ্বাস করো যে আমি দাদার সাথে ওই প্ল্যানে ছিলাম? বলো না শুভ, সবাইকে বলে দাও না ওরা কি বলছে আমাকে। শুভ, বলো না। এবার তুমি আমার কথার উত্তর দাও মোহনা। আমার সঙ্গে তুমি এটা কি করে করতে পারলে? নিজে একজন মা হয়ে আর একজন মায়ের কোল খালি করে দিলে তুমি। একটুও খারাপ লাগলো না তোমার? মোহনা, তুমি যখন সাজকে নিয়ে প্রেগনেন্ট, তোমার পাশে তখন কেউ ছিল না, না তোমার মা, না তোমার দাদা, এমনকি সেদিন সমিত তোমার পাশে ছিল না। অসহায় হয়ে, নিরুপায় হয়ে তুমি রাস্তায় গেছিলে নিজের প্রাণ দিতে। সেখান থেকে আমি তোমাকে বাঁচিয়ে এই বাড়িতে নিয়ে আসি। সবার সঙ্গে তোমার হয়ে লড়াই করি। তোমার হারিয়ে যাওয়া ভালোবাসা, তোমার সম্মান, সবটা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম মোহনা। তোমার মেয়ে সাজ, তাকে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছি, নিজের মেয়ের মতো করে বড় করেছি। আর তুমি আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিলে মোহনা। একটা বারের জন্য তোমার হাত কাঁপলো না? কি করে করতে পারলে তুমি এটা?